রমা, আমি বুঝতে পারছি না কি করব। আরে আমরা যদি এরকম কামিয়া কামিয়া করতে থাকি তাহলে কোনো কুলই বাঁচবে না, না এই কুল না ও কুল। ওই কামিয়া তোমার মাথাটা খেয়ে নিয়েছে। তুমি বলেছিলে তো, তুমি বলেছিলে কি তার রুমে গিয়ে তার সাথে কথা বলতে, কত বলতে গিয়ে অপমান হয়ে এসেছিল। ওই টানা গজানো মেয়ে, ওই টানা গজানো মেয়েটাকে আমি একদম ছাড়বো না। ওহো, আরে কামিয়ার কথা তুমি ছাড়ো, পবিত্রাও এবারে উল্টো কথা বলতে শুরু করে দিয়েছে, তাও আবার আমাকে। মানে তুমিও তার কাছ থেকে খালি হাতে ফিরে এসেছো? হ্যাঁ। হে ভগবান, এই বাড়িতে যা কিছু হচ্ছে আমরা ছাড়া বাকি সবাই সব কিছু জানে। এমনিতে সে ওই অরুণা, চাকর চাকরানি সবাই জানে। এই কামিয়ার পবিত্রা দুজনেই হচ্ছে খুব চালাক, লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করছে। আমি এবার বুঝতে পারছি না আমাদের কার পক্ষে থাকা উচিত। যখন মনে হচ্ছিল যে পবিত্রা সবকিছু পেয়ে যাবে, তখন সে নিজেই তার সব শেয়ার কামিয়াকে দিয়ে দিচ্ছে। আর যখন মনে হলো কামিয়া ধীরে ধীরে সবকিছু দখল করে নেবে, তখন ওই পবিত্রা তার জীবনে বাধা সৃষ্টি করছে। আমি বুঝতে পারছি না করলেও বা কি করব। বাবু, আমি কত স্বপ্ন দেখেছিলাম আমি এই বাড়ির মালকিন হব, এই বাড়িতে রাজ করব। কিন্তু এবার তো দেখছি এই রুমটাও হয়তো আর আমার থাকবে না। আমার হাত থেকে সব বেরিয়ে গেল। না টাকা আছে, না এই বাড়িতে ইজ্জত সম্মান কিছু আছে।